আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আল্লাহ তাআলার অশেষ রহমতে আমরাও ভালো আছি। এই তো ঈদুল আজহা উপলক্ষে আমরা আজকে ঘুরতে যাব। এর জন্য ভাবছিলাম একটা ছোটোখাটো পিকনিক হয়ে যাক। তো বাসায় বিরিয়ানি রান্না করছি, তো ওয়ান টাইম প্যাকেটে নিলাম। আর এমনি প্লাস্টিক কিংবা অন্য ধরনের প্লেট কিংবা বাটি এগুলো নিলে তো অনেক বড় হয়ে যায়, তখন এগুলো নিয়ে ঘুরতে হয়। এগুলো খাবারের পরে ফেলে দেওয়া হবে। আর কিছু পানি নিয়ে গেলাম। তো এই তো প্রচণ্ড গরম, বৃষ্টি নামে নামে না। তো এই তো আমাদের বাস্তি ছেলে মেয়ে আমরা সবাই একসাথে একটা আনন্দ মুহূর্তে যাইতেছি, কিন্তু ওনাদের অবস্থা একেবারে খারাপ, জার্নি একেবারেই করতে পারে না। তো আমার বাস্তি, আমার মেয়ে জার্নি করতে পারে না। আমার ছেলে তো অনেক হ্যাপি, অনেক খুশি, কারণ ওই ঘুরতে যাইবো। আর ওই বলছিল চিড়িয়াখানায় যাবে, মিরপুর। তো ওই চিড়িয়াখানায় একবার গেছিলাম ঈদের সামনে, প্রচুর ভিড় হয়, একটা জিনিস দেখতে গেলে ধাক্কাধাক্কিভাবে দেখতে হয়। এর জন্য আর কি ওই চিড়িয়াখানায় গেলাম না। আর সাফারি পার্কে আমি এখনও যাই নাই, ছেলে মেয়েরাও যায় নাই। তো আমার মেয়েরা 2 বছর ধরে, মেয়ে ছেলে যাওয়ার জন্য পাগল হয়ে গেছে সাফারি পার্কে। কিন্তু এখন আবার কাউসার বলতেছে আমি সাফারি পার্কে যাব না, আমি চিড়িয়াখানায় যাব, মিরপুর। তো আমি জার্নি করতে আমার এতটা ভালো লাগে না, এখন বর্তমানে আমি গাড়িতে উঠতেই পারি না। তো এর জন্য আর কি কাউসারের বাবারে বলে তো সাফারি পার্কে যাওয়া হইতেছে। তো আমি বলছিলাম ছেলে মেয়েরে নিয়ে মিরপুর চিড়িয়াখানায় যাইতে, কিন্তু যাবে না। তো সবাই বাসার আরও কিছু ইয়েরা আছে, তাদের নিয়ে আমরা এখন সাফারি পার্কের উদ্দেশ্যে রওনা হলাম। তো সবাই দোয়া করবেন আমাদের যাত্রা যেন সফল হয়। তো ওই যে আমার এই বড় বাস্তিরা বমি করে, তো গাড়িতে ওঠার কথা শুনে না জানি ওই কান্না করে ফেলে। ছোটোগুলো অনেক খুশি ছিল, কিন্তু ওই ছোটো ভাইয়ের মেয়েটা এখন বর্তমানে বেশি অসুস্থ হয়ে পড়ছে। আর ইয়ামনি মানে ওরা বমি করে ফেলবে, তার তখন ওই যে হেল্পারে বলে দিল। তো পলির মধ্যে বলছে যে বমি করো তোমরা, এতে বমি করো না। তো আমরা গাড়ি থেকে নেমে পড়ছি গাইস, এখন আমরা রিক্সায় উঠছি। তো রিক্সা থেকে বেশিক্ষণ লাগে না। তো আমাদের সাথে যে ভাইয়ারা আসছিল ওনারা আমাদের আগে বাসে উঠছে। তো একসাথে আসার কথা ওনারা আমাদের খেয়াল করে মনে করছে আমরা বাসে উঠছি, ওনারাও আরেক বাসে উঠছে। এই আর কি ওনাদের জন্য একটু দেরি হয়েছিল। তো গাড়ি থেকে আর কি নামার পরে সবাই এক করতে হইয়া এই অটো রিক্সায় যাচ্ছি। তো এখন সবারই ভালো লাগতেছে অটো রিক্সা ছাড়া, কিন্তু প্রচণ্ড গরম, কি বলবো। আর যে জায়গায় যাই সে জায়গার মধ্যেই টিকিট লাগে। দেখেন আমি ভয়েস দিতেছি, বিড়াল জ্বালানা দিয়ে মেউ 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 বলতেছে। তো এই যে দেখতে পাচ্ছেন প্রচুর ভিড়, যেহেতু বাচ্চাদের আজকে বৃষ্টি নাই, বৃষ্টি না নামার কারণেও ভালো হয়েছে। কারণ বৃষ্টি নামলে অনেকের মনে আশা পূরণ হতো না, ঘোরাঘুরি করা বন্ধ হয়ে যেত। এর জন্য বৃষ্টি নামে নাই, রোদ যতই থাক তারপরেও বাচ্চাদের নিয়ে সবাই বাহিরে বের হয়েছে ঘোরার জন্য। সবার সাথে সাথে আমাদের মনের আশাও পূরণ হয়েছে। তো বাহির দিয়ে যতগুলা জিনিস দেখতেছেন, ভিতরে কিন্তু তার কিছুই নেই। তো বাহিরের জিনিস থেকে আমাদের কেনাকাটা করতে হবে, কি কি খাবার, পানি টানি, এগুলো অনেক কিছু নিতে হবে। তো তো আমরা আর কিছু নিলাম না, কারণ আমরা খাবার নিয়ে আসছি। আর আমাদের কাছে কিছু টুকিটাকি খাবার আছে, যেহেতু আচার আছে, আরও কিছু আছে। তো এর জন্য আর কিছু নিলাম না। আর পানি নিয়েছি আমরা বাসা থেকে, ঠান্ডা পানি 1 ব্যাগ। তো কি বলবো, ব্যাগটা যা বাড়ি যে নিতেছে, কাউসারের বাবা নিতেছে, ওনার অনেক কষ্ট হইতেছে। তারপরে আমরা হাতে হাতে একটা বোতল নিয়ে নিলাম। এখন আমি একটু নিতেছি, যেহেতু হাজবেন্ডের কষ্ট কষ্ট হইতেছে, তারপরে শাশুড়ির কাছেও দেওয়া যায় না, বাচ্চাদের কাছেও দেওয়া যায় না, রোদ প্রচুর। যাই কষ্ট হইক আমার আর আমার হাজবেন্ডের হইক আর কি, এই কারণে আমরা আর কি করি নাই। এই আমরা দুজনেই নিতেছি। তো গেটের সামনে যে জায়গায় যাই সেই জায়গায় টিকিট 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 ছাড়ার কথাই নাই। তো এই যে একটা টিকিট টিকিট কাটা হয়ে গেছে, এখন আর কি আমরা ভিতরে ঢুকবো। আমরা যে মেন গেট ওটা দিয়ে ঢুকি নাই, সামনের গেট দিয়ে ঢুকছে, এখন মেন গেটে ঢুকবো। ঢুকার পথেই আমাদের একটা বাধা পড়লো। তো এই ওনারা বলতেছে যে আপনাদের ব্যাগে কি? তো আমার হাজবেন্ড বলেছে আমাদের ব্যাগে পানি আর কিছু নাই, আর খাবার আছে। তো ওয়ান টাইম প্যাকেটগুলো দেখে ওনারা কি বলতেছে, আমার মাথা এত গরম হয়েছে। এমনিই তো আমার রোদের মধ্যে মাথা গরম, মাথা ব্যথা শুরু হয়ে গেছে, ঘাড় ব্যথা, কান ব্যথা শুরু হয়ে গেছে। তো এরই মধ্যে ওনারা বলতেছে এগুলো নেওয়া যাবে না। তো আমার হাজবেন্ডও আমার সাথে লাগাইতেছে, কারণ উনি উনি বলছে আমারে মানে কি কন্টেনারগুলো প্লাস্টিকের ওই জায়গায় নিতে, আর কতরি প্লেট নিতে। তো আমার এই বোঝা পাইতে ভালো লাগলো না, তার জন্য আমি নিয়ে নিয়ে ওয়ান টাইম প্যাকেটগুলো নিছি। এর জন্য বকতেছে। তখন আমি বলছি, ওনাদের বললাম
যে আপনাদের সামনেই আমরা এই ওয়ান টাইম প্যাকেটগুলা ব্যাগে ভইরা নিয়ে আসবো, আইনে আপনাদের দেখাবো এই যে আমরা ময়লা এখানে সেখানে ফেলি নাই, এর জন্য আর কি দিবে না। তো আমরা এই যে ময়লা নিয়ে বাইরে ফেলে দেবো, আপনাদের দেখে নিয়ে যাবো। তখনই ছাড়ছে, ছাড়ার পরে তখন আমরা বলছি যা বলছি তাই পূরণ করব। ওনারা তো আমাদের বিশ্বাস করে ছাড়ছে। তো আমরা ঘুরতে ঘুরতে এখন সামনে যাচ্ছি, সামনের পথে দেখা যাক কি আছে। তো প্রচণ্ড গরম, গরমে বাচ্চাদের মাথাও গরম যেহেতু জার্নি করে আসছে। তো গাড়ির গন্ধে তো এমনিই খারাপ লাগে। ড্রাইভারটা মানে হেল্পারটা অনেকই লুক শুধু উঠাইতেই আছে। তো এদিকে এই যে কাঁঠাল কতগুলা গাছে ধরে রয়েছে, কাঁঠালগুলা দেখতে অনেক সুন্দর। আর এদিকে বেশিরভাগ কাঁঠাল গাছই দেখলাম, অনেক কাঁঠাল গাছ, কাঁঠালও ধরছে অনেক। তো এদিকে এই যে শেখ মুজিবুরের ছবি লাগানো ছিল। তো যেহেতু গেট দিয়ে ভিতরে ঢুকছি, আমি ভাবছিলাম সামনেই, তা না, অনেক দূর আরও যেতে হবে আমাদের। তো এদিক দিয়ে সব জায়গায় ময়লা ফালানোর জায়গা আছে, কিন্তু তারপরও মানুষ কিসের জন্য যে এইখানে সেইখানে ময়লা ফেলে রাখে, এটা কিন্তু ঠিক না। পরিবেশ নষ্ট, পার্কেরও পরিবেশ নষ্ট হয়ে যায়। তো এই একটা দুইটা ফেলতে ফেলতে কিন্তু অনেকগুলো ময়লা ফেলা হয়ে যায়। তো এটা আর কি অনেকে বুঝতে চায় না। তো এই যে ওরাও ভিডিও করতে করতে যাচ্ছে, আমরাও ভিডিও করতে করতে যাচ্ছি। তো আমার এই ক্ষেত্রে মানে এই ইয়েতে আমার ক্যামেরাম্যান আছে, ক্যামেরাম্যান হচ্ছে আমার বাস্তি, মানে ওরা অনেক উৎসাহ নিয়ে যাইতেছে। আর আমার সমস্ত ভিডিওতে মানে ওরা অনেক আমার উৎসাহ দিচ্ছে। ওদের কারণেই আমি একটু একটু করে ভিডিও করতেছি। তো দেখা যাক আমার সামনে কি আছে। তো এদিক দিয়ে কিন্তু এই গাছগুলা ধরতে অনেক ভালো লাগতেছে, হাঁটতেও ভালো লাগতেছে, কিন্তু গরম। যদি এসি ফিট করে দিত পুরা বাগানে তাহলে ভালো ছিল। এত গাছ গুছালি তারপরও বাতাস নাই, একটু এদিক দিয়ে যে এটিএন বাংলার সাংবাদিক আসছে, এই যে মুরব্বীরে ধরছে, কি বলবে, পার্কে কি দেখলো, কোন জায়গা থেকে আসছে আর কি, ঘোরাঘুরি করতেছে এই আর কি। তো ওনাদেরও অনেক কষ্ট হইতেছে, যারা চ্যানেল আছে যারাই করে সাংবাদিক, ওনাদের অনেক কষ্ট। তো এই যে লাইনের ভিতরে পাইছে, পায়ে মহিলাদেরও প্রশ্ন করতেছে। তো উনি আমরা যখন আসছি তখনও দেখলাম, আবার বের হওয়ার সময়ও দেখলাম অনেকের জিজ্ঞেস করতেছে পার্কের পরিবেশ কেমন। তো অনেকে অনেকভাবে বলতেছে। তো এই যে আমার মেয়েরা হাইটা দেখতেছে, সব বাচ্চারা আর কি গরমে, প্রচণ্ড গরমে পাগল হয়ে গেছে। তো কাউসার তো শুধু বলতেছে খিদা লাগছে। তো আগে কাউসার এই কথা বলার পরে খাওয়া দাওয়া শুরু করে দিছে। তো আমি ভাবছি যে ওই জায়গায় কামরাঙ্গা গাছ আছে, গাছ গুছালি আছে, ট্যাঙ্কি দিয়ে পানি পড়তেছে। তো ওই জায়গাটার নাম কি আমি জানি না। তো ভাবলাম যে ওই দিক থেকে ঘুরে আসি, কেমন লাগবে। তো এই যে আমাদের এই যে সাথে ছিল, ওরে নিয়ে ঘুরতে গেলাম। অনেক এলো কিছু পাইলে নিয়ে যান। এটি লালটা যে সাদাটা কি যেন ওষুধের। পেয়ারা ধরে নাই, গাছে উঠে পারবো। পেয়ারা ধরছে তো। হাই হাই পর বকা দিব নি পরে না, অনেকটি কারমেঙ্গা ধরছে, পাকছে ওই সামনেরটা দেখুন। টাঙ্কি পানি পড়তেছে, পানি টাঙ্কি। এই যে এখন যদি আটকে আছে কামরাঙ্গা পাও, এই যে সামনে একটা, এই যে ফিরো চুপ করেছিল মা, দেখা দেখলে পরে দেবো না। কামরাঙ্গা চুর নিলে দেখা, কামরাঙ্গা চুর আমাদের কামরাঙ্গা চুর। পানি কত সুন্দর লাগছে।
সাথে সুম্মা মারবো নি আপনারে এই নিচে তাকি লওয়া যায় গে এর একটা ফাউল কথা না আমারই তো এই যে লিখে রাখছে বাইয়া বাইয়া কুশ এটা মনে হয় যমুনা টিভি নাকি হ্যাঁ এই যে সাংবাদিক এসে কি যমুনা টিভি নাকি সাংবাদিক সাংবাদিক সব জায়গায় আছে আগের টিকিটটিও রাখছেন যাওয়ার সময় বলে চেক করব আগের টিকিট রেখে দিন আমার কাছে কিছু দিয়েন না আমার মন চায় না মন বলার ডাক্তার দেন আমরা ঢুকে গেছি গাইস এখনো তো বাইরে তো উঠি নাই কে এখন তো ইয়ে ঢুকি এখনো তো ঢুকি নাই কে এখনো সিরিয়ালে থাকলাম ওরে বাবা লে গাড়ি কি একটাই নাকি এনে তো বাতাস লাগছে এনে তো আরো খারাপ অবস্থা ঈদের সামনে আর কোনোদিনও কোনো পার্কে যাব না এই আমার পোলা মেয়ের লেগে আহা যায় তখন লেগে আহা মিরপুর তো তোর লেগে এরকম সিরিয়াল একটা গাড়ি এই এমনি সিরিয়াল তো লাগবো থাক 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 কোনে সামনে দিকে আমার উন্নতি কি ভিডিও সামনে দিকে গিলা বলে খাইতে ভূমি করলে বুঝবি মিন্টু ভাই বলেন তো চামিস তো ফালাইছস না কি রাস্তা দিয়ে কই বলে রাখতে পারো হ্যাঁ এডি কর আন্ডি উনছে গাড়ি দেখতে চাই আমি তো কইছি বলে মাদের ছেড়ে পড়ে মান সমান তুমি খাইব তুঙ্গও যাইব আমরা মামা মামি আজ ওই বাসে উঠলে ভালোই তো এসি নাই ওই যে এই গাড়িতে যে যাইব এই বাসে এসি এই গাছের মধ্যে লাগাইছি মাসে দাঁড়ায় গেছে আমি যাইতাছি তো তাতে হাত সব কিছু জায়গা
কি সব জায়গায় ভালো লাগছে না এখন সব জায়গায় টিকিট টিকিট দিব না পাখি কত করে টিকিট 100 টাকা 60 টাকা একজনের হ্যাঁ তোরা ঘুরেছ টিকিট দিয়ে না আমরা বিতে যাই না আরে 60 টাকা ঘুরা হতো কি 100 টাকা আছে 60 টাকা 60 টাকায় দুইটা হ্যাঁ পুরি ওই যে পাখি অনেক পাখি আছে ওই যে ভাই ওই দেখো ওই যে পাখি নাম্বার দিয়ে ডাক্তারুয়া জি ওই দে আও পাশে দাদা এটা সুন্দর লাগছে লাল কালার ওই উপরে একটা আছে আইতাছে না দাদু ওই যে দেখছি এটা কই গেল এনে একটা আসছিল কই গেল আরে এদের উপরে একটা আসছিল না তোতা পাখি ওদিকে যাও সাইডে যাও এই দেখি না দেখি ওই দেখ লাগবে তো রোজ আছে রে কই যাস কই যাস কই যাস এদিক টাকা কথা কর এনে তো বাইরে যাস আবার ঢুকা দেবো ভালো করে তো চিনবো না আবার ওই দেখ জমা জমা কত দেখছ আমার ভাইয়ারে কান ঢুকবা দিছিল এটি কিন্তু এখন কে লিখে না ঢুকবা দেয় না আগে এটা ঢুকবা দিত এটা নতুন লাগছে যাবো যাবো উনি কে করিয়াম ওই শিকড় আছে আও দিঘা বলি যাও দিঘা কোন জায়গা জবা তুই ধরা ওরি
ও কাজল ঢুকছে ময়ূর আছে না ওই দেখ একই রাস্তা দে এদিকে কোন দিকে যায় তাহলে খাওয়াই না কেন কিছুই নাই এ দেখ না হয়েছে আরে ভাইয়া ওটা ঢুকাতে চলো অন্য দাও না ধরো হ্যাঁ হ্যাঁ ওই তো সেটা ও একটা দিলাম White tiger shark. दो ट्रेन है गोल्डन कलर की देखा ना वीडियो देख सकते दीदी का सभी अंत का ये अंत का मुझसे सॉरी बालो ना वीडियो देखो ब्लैक रेड कैरो हाय क्यूट बेबी देख कितना লাগছে তেল লাগে আমার সামনে লাগছে না হাই কেমন আছো দিয়া না তো টিকটকে তুমি লেখা তুমি তো এই কত দিন এই দেখো শুনে দেখো এই দিকে আসলে দিকে ইয়ামনি Didi, kata? Yang ni tak ada siapa. Kasih. Hai. Hello. Isi yang mana ki bos? শুধু ওই তোমার বন বুঝো না এই দেখো যদি লেজ লারা দিয়ে কাদা যদি ছিড়া দেয় দেখছো যাক না আসে তুই কি মৃত রে সেই না বড় খাপ ওর পাখি না হ্যাঁ ওই
ওই যে ইয়ার কাছা দিয়ে এলা কাজলের মারা কই ইস কোন দিন দেখিনি আজকে দেখলাম ডিম কই ওই দিনকার মোবাইলে দেখলাম ডিম পারছে এই উট পাখি দেখি ও না চিড়িয়াখানায় তো গেছিলাম মিরপুর ওই সময় দেখছি মনে হয় और लगा लगा दौड़ा लगो এই পাখি ডিম পারে না এত দূরে একটা পানি ট্রেন পাবার কি কয় পেটারা বড়র মধ্যে কি আছে অনেক কিছু আছে বেশিরভাগ বলতে নাম কি মদন মাছ শুকা দেওয়া যাচ্ছে উঠায় রাখছে ওরা ওই যে মাছ কোথায় কিনো তো ঠাস করে ওই যে খাইছি এই ঝুলন্ত ফ্রেশ Давай регулярно все будешь. Согласен. Ой, что это моё? Что это моё? বৃষ্টি আসলে হবে Ya, tú sí.
এবার প্রথম ঢুকতেছি আমরা। খাওয়া একটু আমার জন্য তোর সে কই যাবে ভাবতেছে। খাবে সাদা ডিনা ওই যে মাছ খায় যে ছোট বড় এটা সেই হন পাখি। এদিকে পাখিটি মরে গেছে গা। ওই যে ওই যে খাঁচা মাঠে একটা বন্দি দেখছো এই যে ছোট যে হন পাখি লাগছে ছোট। ওই যে গেট ওই যে গেট ওদিক থেকে ঢুকা যায়। ওই যে একটা গেট খোলা আর ঢুকি না। কিরে তুই ভিতরে কি কাজ চুরি করতে যেতেছস? তো আমি অনেক খুশি যে কখন ময়ূর দেখব। তো এরকমভাবেই মোবাইলে দেখছিলাম, তো এখন বাস্তবে নিজে যাব ময়ূরের ওইখানে, যে ময়ূর দেখবো। প্রথমে একটা সাদা ময়ূর দেখলাম, আর সাদা ময়ূর দেখতে দেখতে ময়ূরের পাখাটা মেললে একটু দেখতাম। সাদা ময়ূর দেখতে দেখতে ময়ূরের ডিম পাড়া দেখবো, মানে ময়ূর ডিম পাড়া রাখছে, এই প্রথম ময়ূরের ডিম দেখলাম। তো
তো এই ময়ূরের ডিমটা দেখেও চোখটা সার্থক হলো, জীবনটা সার্থক হলো। ময়ূর যে ডিম পারছে তো একদম আমাদের মুরগির ডিমের মতনই দেখা যেতেছে, তো সাদা সাদা। এদিক দিয়ে আমরা তো ময়ূর দেখার জন্য পাগল হয়ে গেছি। তো দেখতে দেখতেই দেখতেছি যে ময়ূরের ডিম পারছে।